উইকেন্ড, সামনে টানা দুদিনের ছুটি আর বাইরে অঝরে বৃষ্টি, এই তিনটে একসাথে হলে মাথায় প্রথমে কি প্ল্যান আসে? কোথায় যাচ্ছি আমরা? এদিকে তাকিয়ে বলো। আমার তো প্ল্যান একটাই, চলো বাড়ি যাই। ব্যাগ গুছিয়ে ছাতা নিয়ে আর বৃষ্টিকে বললাম তুই তোর মতো পড়, আমরা আমাদের মতো খড়দা যাই। চলো চলো চলো। এই বৃষ্টি না মানুষকে দিয়ে দুটো কাজ করায়, একদল কম্বল মুড়ি দিয়ে ঘুমায় আর একদল ভাবে চলো একটু বাড়ি ঘুরে আসি। আমি দ্বিতীয় দলের। চলো আজকে আমার সাথে তোমাদেরও নিয়ে যাই আমার খড়দার বাড়িতে। আর আমাদের লাকটা দেখো, এতক্ষণ যে বৃষ্টি থামার নামই নিচ্ছিল না, আমরা বেরোতেই একদম শান্ত, যেন আমাদের জন্য একটু রেস্ট নিচ্ছে। তাই আর দেরি না করে দুপুরে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম খড়দার উদ্দেশ্যে। মানে সানভির কাছে ওর দিদা বাড়ি, আমার হাজব্যান্ডের কাছে শ্বশুর বাড়ি, আর আমার কাছে আমার নিজের বাড়ি। একটা জায়গা, কিন্তু আমাদের তিনজনের কাছে তিন রকম পরিচয়। রাস্তা জুড়ে শুধু বৃষ্টি, ওয়াইপার একটানা কাজ করে যাচ্ছে, আর গাড়ির ভেতরে আমাদের একটাই উত্তেজনা, আর কতক্ষণে বাড়ি পৌঁছাবো। গাড়িতে উঠে সানভির এনার্জি অবশ্য বেশিক্ষণ টিকলো না। কিছুক্ষণ যেতে না যেতেই দেখি ম্যাডাম দিব্যি ঘুমের দেশে। মনে হয় বাড়ি যাওয়ার উত্তেজনার থেকে ওর ঘুমটাই বেশি জিতে গেল। একটা দুষ্টু বাচ্চা যখন ঘুমিয়ে পড়ে তখন বুঝবে পৃথিবীতে এখনও শান্তি বলে একটা জিনিস আছে। যতক্ষণ না ওর ঘুম ভাঙছে ততক্ষণ এই শান্তিটা চুপচাপ উপভোগ করে নেওয়াই ভালো। বাড়ি ফেরার পথে এই জিনিসটা না থাকলে যেন গল্পটাই অসম্পূর্ণ লাগে। হ্যাঁ, একদম ঠিক ধরেছ, ট্রাফিক জ্যাম। তবে ভালো সঙ্গ থাকলে ট্রাফিক জ্যামও আর তেমন বিরক্তিকর লাগে না, বরং গল্প করার জন্য একটু বাড়তি সময় পাওয়া যায়। সানভি তো দিব্যি ঘুমের দেশে, আর আমরা জানলা দিয়ে বাইরে তাকিয়ে বৃষ্টিতে ধোয়া শহরটাকে উপভোগ করছি। বৃষ্টির পর রাস্তাগুলোকে কেমন যেন নতুন লাগে, তাই না? সব কিছু একদম ঝকঝকে, গাছগুলো যেন একটু বেশি সবুজ। গাড়ি একটু করে এগোচ্ছে আর আমরা গল্প করছি, গান শুনছি, আর মনে মনে ভাবছি বাড়ি তো আর পালিয়ে যাচ্ছে না। একটু দেরিতে পৌঁছালেও বাড়ি ফেরার আনন্দটা ঠিক একই রকম থাকবে। সিনেমায় যেমন ক্লাইম্যাক্সের আগে একটা বিশেষ সিন থাকে, আমাদের আজকের ভিডিওতে সেই সিনটা হলো এই খড়দহ লেখা গাইড বোর্ডটা। ফাইনালি সেই গ্রিন বোর্ডটা, মানে বাড়ি আর বেশি দূরে নয়। আমাদের প্রিয় রহড়া বাজারে ঢুকে গেছি মানেই বাড়ির গন্ধ পাওয়া যাচ্ছে। সানভির জিপিএস কিন্তু আমাদের থেকেও বেশি অ্যাকিউরেট। করছিলে? আচ্ছা, ওই জলটা অনেকক্ষণ গলাতে। জিপিএস নয়, এবার চোখই বলে দিল বাড়ি এসে গেছি। দিচ্ছি দিচ্ছি, দিদা বলে একটা ডাক দাও। দিদা দাঁড়িয়ে আছে, সরো। রাস্তার ধুলো, ট্রাফিক সমস্ত কিছু পিছনে ফেলে অবশেষে হোম সুইট হোম। এবার আর ক্যামেরার নয়, বাড়ির আদর আপ্যায়নের পালা। গরমকালে আমার বাড়ি ফেরার একটা ট্রেডিশন আছে। শাশুড়ি মার ভালোবাসার গাছের কাঁঠাল তো থাকবেই, আর কাঁঠালও যেন বলে আমাকে কিন্তু নিয়ে যেতেই হবে। তাই ফেরার সময় গাড়িতে একটা এক্সট্রা প্যাসেঞ্জার থাকেই। হাজব্যান্ডের দাঁতে একটা ছোট্ট সার্জারি হয়েছে, শরীরটা এখনও পুরোপুরি ঠিক নয়, তবুও আমার সঙ্গে বাড়ি আসার জন্য সব কষ্ট হাসি মুখেই মেনে নিয়েছে। ফাইনালি বাড়ির বারান্দায় দাঁড়িয়ে একটা শান্তির নিঃশ্বাস। এতক্ষণে মনে হলো হ্যাঁ, এবার সত্যিই বাড়ি পৌঁছেছি। আমি একটু এদিক ওদিক হতেই দেখছি আমাকে ছাড়াই সব কিছু এগিয়ে গেছে। চলো ভেতরে গিয়ে দেখি শাশুড়ি জামাইয়ের স্পেশাল মুহূর্তে আসলে কি হচ্ছে। খোলো, খুলে দেখো। সাইডে রেখে নাও আগে এটা। একটু বড় তোমার আগেরটার থেকে। অন করো, সোজা করে। ভেতরে রাখতে হবে। বাবা শোনাও কিরকম হয়েছে। দিদাকে দিয়েছো এটা তুমি? আমি দিই। তাহলে কে দিয়েছে এটা? বাবা দিয়েছে। বাবা ভালো। বাবা ভালো। ও জামাই তো কত ভালো।
আমার সোনাটা তো অনেক ভালো। যা, খেপে গেছে রে। আসো একটু আদর করে দি, আসো। আসবে না। দেখো ব্যাগটা দেখো, পছন্দ হয়েছে একদম কিনা। ঠিক চেয়ার আছে। হ্যাঁ। ঠিক পেটের সাথে বাড়ি। বিকেলটা যেহেতু এখনো বাকি, তাই ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসা যাক। কি? বাগানে আমি ইঞ্জিন ধরেছি। পারবে না। দেখি নামিয়ে দিতে টুক করে। হাত পাতো। কি নিয়ে এসছো দেখি। কি নিয়ে এসছো? এক গাদা লিপস্টিক পরেছো কেন? এক একটা করে বলো, এটা কি? হোয়াট ইজ দিস? লেডিস ফিঙ্গার। রেডি সিঙ্গার, হ্যাঁ, আর? রেডি সিঙ্গার, হ্যাঁ, and this one? ব্রিঞ্জাল, Brinjal, right. This one? লেবু, Lemon. লেমন। Now take this. কি পেয়েছো? মার্বেল। আচ্ছা, বাহ। দাঁড়াও, মায়ের ছাদ বাগানের এই ড্রাগন ফ্রুটগুলো দেখলে বোঝা যায় ভালোবাসা দিয়ে যত্ন নিলে গাছও হাসি মুখে ফল দেয়। আরেকটা লেবু, দেখো আরেকটা। আরেকটা লেমন, বাহ। আজকের আমার এই ছোট্ট বাড়ি ফেরার গল্পে যদি তোমাদেরও নিজের বাড়ির কথা মনে পড়ে যায়, তাহলে কমেন্টে লিখে অবশ্যই জানিও। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর যতই ব্যস্ত থাকো না কেন, মাঝে মাঝে বাড়ি ফিরতে কিন্তু ভুলো না। See you all in my next video.